গত বছর ২ আগস্ট রাতটা ছিল যেন আগুন চাপা বারুদের পাশে দাঁড়িয়ে থাকা, আর সেই আগুন ছড়াতে চেয়েছিলেন জুলকারনাইন সায়ের। সেনা কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলের পরিকল্পনা করছিলেন সায়ের গং। বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৩১ জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। পোস্টে নাহিদ লেখেন, ২ আগস্ট ২০২৪ রাতে জুলকারনাইন সায়েররা একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সঙ্গে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। পোস্টে নাহিদ উল্লেখ করেন, সায়ের গং ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে। সেক্ষেত্রে সাদিক কায়ুমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। সায়ের গংদের এ চেষ্টা অব্যাহত আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। নাহিদের ভাষ্য, রিফাতদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্য থেকে দিতে হবে, আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না। নাহিদের মতে এতে আরেকটা ১-১১ হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। নাহিদ আরও বলেন, এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে আগাতে হবে। ৫ আগস্ট থেকে আমরা এই অবস্থান ব্যক্ত করে গিয়েছি। এনসিপির এ আহ্বায়ক আরও লেখেন, কল রেকর্ড ফাঁস, সার্ভাইলেন্স, চরিত্রহরণ, অপপ্রচার, প্রোপাগান্ডা সহ এমন কোনো কাজ নাই হচ্ছে না। বাংলাদেশে সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এদেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই। কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টেকা যায় না, এরাও টিকবে না। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।